ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি না করে পালন করছেন মুরগি, তবে যেন তেন মুরগি না, টাইগার মুরগি পালন করে মাসে 2 লাখ টাকা আয় করছেন শেরপুরের এক তরুণ উদ্যোক্তা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির পেছনে না ছুটে মুরগি পালন ও ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। এখন তার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা কিনে এবং লালন পালনের পরামর্শ নিয়ে অনেকেই মুরগির খামার করছেন। আমার ইচ্ছা ছিল আমি চাকরির পিছনে দৌড়াবো, আমি নিজে কোনো কিছু করবো। সে গিয়ে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার গার্জেনকে বলি যে আমি আসলে চাকরি করবো, আমি ব্যবসা করতে চাই। তো আমাকে আমার গার্জেনের সহযোগিতা করে, পরে আমি এই টাইগার মুরগির বিজনেস শুরু করি। টাইগার মুরগির খামার, এই মুরগি 8-10 কেজি ওজন হয়। এই মুরগি পালতে সহজ, কোনো রিস্ক নাই, ওষুধপাতি ঠিক মতো খাইলে দুর্ঘটনা ঘটে না। এই মুরগি পালতে সহজ, তাই লাভজনক ব্যবসা। যার টাকা পয়সা বাও করতে পারলে এই ব্যবসা আমিও করার চিন্তা ভাবনা আছে। শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের বাসিন্দা শামীম আল মামুন রনি সরকারি একটি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর 2020 সালে শুরু করেন টাইগার মুরগি পালন। মুরগির ডিম উৎপাদন থেকে শুরু করে বাচ্চা ফোটানো, পরিচর্যা, বিক্রি সবকিছুই শামীম নিজে করেন। এই খামার থেকে ডিম দেয়া ওই মেশিন আছে বাড়ির, মেশিন দেয়া বাচ্চা খোটায়া পরে এই ডিম বিক্রি করে, আর এই বাচ্চা ওরা বিক্রি করলে এই খামারে অনেক লাভ। এই খামারের চাকরির চাইতে এই খামার অনেক সুবিধা। তা চাকরি বাকরির চাইতে এই খামারে মনে করেন যে আয়ের সংখ্যাটা বেশি। শুরুতে 10,000 টাকা পুঁজি নিয়ে গাজীপুর থেকে 150টি টাইগার মুরগির বাচ্চা কিনে এনে লালন পালন শুরু করেন রনি। এরপর 1 বছরের মাথায় গড়ে তোলেন বন্ধন অ্যাগ্রো নামে এই প্রতিষ্ঠান। মুরগি ডিম দেওয়া শুরু করলে সেই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নিজেই তৈরি করেন ইনকিউবেটর। আমি প্রথমে গাজীপুর থেকে মুরগি নিয়ে আসি, একদিনে বাচ্চা এনে এখন মানে মোটামুটি আমার মুরগিগুলো বয়স চলতেছে 8 মাস। তো এখন প্রজনন করতেছি, নিজে ইনকিউবেটর আছে, এখান থেকে প্রজনন করে বিক্রি করতেছি। আমার খামারের মতো যদি কেউ টাইগার মুরগি খামার করতে চায় বা আমার কাছে পরামর্শ চাই, আমি অবশ্যই পরামর্শ দেবো। আমার কাছে পরামর্শ চাইলে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে রনির সফলতা দেখে স্থানীয়রাও এখন উৎসাহী হচ্ছেন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে। এতে করে দেশ আরও সমৃদ্ধ হবে বলছেন স্থানীয়রা। বর্তমানে রনির খামারে 7 থেকে 8 কেজি ওজনের মুরগিও রয়েছে। সেই মুরগি বিক্রি না করে শুধু প্রজননের জন্য রেখেছেন তিনি। এই ফার্মে প্রতিটা মুরগি 8-10 কেজি করে ওজন এবং প্রতিদিন ডিম হয়। এই ডিমে বাচ্চা ফোটা, তাতে অনেক লাভবান। আমরাও এটা ইচ্ছা আছে আমাদের করার জন্য। ইনকিউবেটরের মাধ্যমে নিজের খামার থেকে প্রতি সপ্তাহে 6 থেকে 700 এবং মাসে 3000 বাচ্চা ফোটানো হয়। মুরগির বাচ্চা বিক্রি করে এখন মাসে আয় করছেন 2 লাখ টাকার উপরে। তবে এখনো পর্যন্ত প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ করলেন এই উদ্যোক্তা। আমার একটা দুঃখ যে আমাকে এখনো প্রাণী সম্পদ থেকে কোনো সহযোগিতা বা কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করে নাই। তো আমি আশা করি যদি তারা আমাকে পরামর্শ বা অন্যান্য সহযোগিতা করে তাহলে আমি এটা আরো অনেক বড় করতে পারবো। রনির অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সব ধরনের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ানুল হক ভুইয়া। আমার দপ্তরে থেকে আমরা আমাদের যে সমস্ত সহযোগিতাগুলো আমরা প্রদান করে থাকি, যে উনি যদি আসে আমাদের ভ্যাকসিন গুলো আমরা নিয়মিত সরবরাহ করি, এবং যদি কোনো রকম কোনো সমস্যা হয় মুরগি পালনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের কাছে উনি যদি আসে আমরা তাদের বিভিন্ন সহায়তা, পরামর্শ এবং চিকিৎসা বিষয়ক বিভিন্ন পরামর্শ আমরা অবশ্যই প্রদান করব। আর যদি আমাদের কোনো সরকারিভাবে কোনো ইনসেন্টিভ আসে তাহলে আমরা সেই খামারে খবর দিব।